যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে হুথি যোদ্ধারা। ইয়েমেন থেকে ছোড়া হুথি মিসাইল মিশরে ভূপাতিত হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা হুথিদের একটি মিসাইল মিশরের সিনাই উপদ্বীপে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খতিয়ে দেখছে এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলে ছিল কিনা। মিশরের এই স্থানটি ইসরায়েলের শহর ইলাত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর এই ঘটনা ঘটে। গত সপ্তাহে সম্ভাব্য হুথি হামলার ভয়ে সতর্কতা আরও বাড়িয়ে দেয় ইসরায়েলি বিমান বাহিনী। সম্প্রতি ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলকে গাজা হামলা বন্ধ করতে 4 দিনের আলটিমেটাম দিয়েছিল। আলটিমেটাম শেষে তারা আবারও ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরুর হুমকি দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তিশালী বিমান হামলা চালানোর কথা জানিয়েছেন। তিনি এই হামলার কারণ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের উপর হুথি গোষ্ঠীর আক্রমণের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের অর্থায়নে হুথি দুর্বৃত্তরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু করেছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হুথিদের রাজনৈতিক ব্যুরো। তারা এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। হুথিদের সশস্ত্র বাহিনী এই হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে মার্কিন হামলা গোষ্ঠীটিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না। হুথিদের সমর্থনে পিছপা হবে না ইরান। যুক্তরাষ্ট্রের হুমকিকে উড়িয়ে দিয়েছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার পর এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সমর্থন বন্ধ করতে ইরানকে হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC পাল্টা হুমকি দিয়ে বলেছে, কোনো হামলার জবাব হবে কঠোর ও চূড়ান্ত। ইরানের ঘোষণা। ইরানের পররাষ্ট্রনীতি কি হবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র নির্দেশ দিতে পারে না, যদিও হুথিদের সমর্থন দেওয়ার কথা স্বীকার করেনি ইরান। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় হুথি বিদ্রোহীদের একাধিক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেয়া ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে গোষ্ঠীটির হামলা বন্ধ করে। মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা মাইকেল ওয়ালটজ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছি। এবার যথেষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথে ইরানকে হুমকি দিয়ে বলেন, হুথিদের যেন তারা আর সহায়তা না করে। সহায়তা করলে পরিণতি ভালো হবে না। ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের ওপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু যদি কোনো হুমকি দেয় তারা যথাযথ কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। ইয়েমেনের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের গর্জনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার পর এবার সরব হয়েছে রাশিয়া। মস্কো ওয়াশিংটনকে হুথিদের ওপর হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে রাশিয়া। মস্কো হুথিদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ওপর হামলার ব্যাপারে রাশিয়াকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। হুথিদের ওপর আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। পুতিনের দেশ চায় ইয়েমেনে যেন সামরিক অভিযান বন্ধ করে ওয়াশিংটন। মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে টেলিফোনে কথা বলেছেন। প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের সাথে কূটনীতি ও আলোচনা শুরুর তাগিদ দিয়েছে রাশিয়া। রক্তপাত বন্ধে সমাধান খুঁজে বের করতে সকল রাজনৈতিক দলকে সংলাপে অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেন ল্যাভরভ।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিমান হামলা শুরু করেছেন তা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শনিবার হুথিদের উপর প্রথম দফা বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। মধ্যপ্রাচ্যের ওপর নজর কাড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড শনিবারের এই বিমান হামলাকে ইয়েমেন জুড়ে বড় ধরনের অভিযানের সূচনা বলে অভিহিত করেছেন। লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হুথিদের হামলার জবাবে তাদের ওপর হামলা চালায় লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীর জঙ্গি বিমান। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর চাঞ্চল্যকর তথ্য জানালো সৌদি আরব। ট্রাম্পের হামলায় সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি। যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি রিয়াদ। ইরানের ভয় নয় তো? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় সৌদি আরব। ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে সৌদি আরব লজিস্টিক সহায়তা প্রদানের খবর অস্বীকার করে একজন সৌদি কর্মকর্তা এই দাবিগুলোকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। আল আরাবিয়া আল হাদাথের সাথে কথা বলার সময় সরকারি সূত্রটি জোর দিয়ে বলেছে, ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে চলমান মার্কিন বিমান হামলার জন্য সৌদি আরব জ্বালানি সরবরাহ করার অভিযোগ মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন। লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে হুথিদের বারবার আক্রমণের কথা উল্লেখ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক কড়া বার্তায় ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন যে যদি তাদের আক্রমণ অব্যাহত থাকে তাহলে তারা এমন নরক দেখতে পাবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে আমেরিকা সম্পূর্ণরূপে জবাবদিহি করবে এবং আমরা এ ব্যাপারে সদয় হব না। হুথিরা এক বিবৃতিতে ইয়েমেনের রাজধানী সানায় আবাসিক এলাকা নিশানা করে আক্রোশমূলক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দোষারোপ করেছে। যদিও শনিবারের মার্কিন হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি বলে মনে করা হচ্ছে, তবে তারা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রকে জ্বালানি সহায়তা দিচ্ছে। ইয়েমেনে আগুন জ্বলছে। মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য শহরে। এই আক্রমণে নিহত হয়েছে বেসামরিক নাগরিকরা, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু প্রশ্ন একটাই, এই হামলা কি হুথিদের থামাতে পারবে? হিজবুল্লাহর কঠোর বার্তা। লেবাননের শক্তিশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সরাসরি এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলা শুধুই একটা ব্যর্থ প্রচেষ্টা। হুথিদের মনোবল ভাঙতে পারবে না কেউ। কেন এই হামলা? হুথিরা ইসরায়েল ও আমেরিকার বাণিজ্য রুটে আঘাত করেছে, গাজার অবরোধ তুলতে চাপ সৃষ্টি করছে, পশ্চিমা সামরিক শক্তির আধিপত্য চ্যালেঞ্জ করেছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান কি হুথি বিদ্রোহীদের থামাতে পারবে? ইয়েমেনের জনগণ আরও সংঘবদ্ধ হচ্ছে, হুথি যোদ্ধারা আরও সংগঠিত হচ্ছে। মার্কিন ব্রিটিশ পরিকল্পনা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর তারা। যুদ্ধাপরাধের অভিযোগ। হিজবুল্লাহ বলছে, ইয়েমেনে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বেসামরিক নাগরিকদের হত্যা করা যুদ্ধাপরাধ। বিশ্বের প্রতিক্রিয়া। ইরান ও রাশিয়া এই হামলার নিন্দা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে এটা প্রতিরোধের বিরুদ্ধে যুদ্ধ। আরব বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, এরপর কি? হুথিরা কি আরও বড় আঘাত হানবে? হিজবুল্লাহ কি সরাসরি যুক্ত হবে? মধ্যপ্রাচ্য কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই যুদ্ধ কি থামান নয়? হুথিরা পিছু হটছে না, প্রতিরোধ শক্তিগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে। আসছে আরও বড় ঝড়।